হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, ব্লগ বলতে একটা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। তাতে তোমরা অনেকেই কমেন্ট করতে পারো এটা তো রেসিপি ব্লগ না, কারণ আমি তো ডেলি ব্লগ করি, তাই ব্লগ বললাম। তো দেখো, আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো চিংড়ি মাছটা আমি কিছু করিনি, অমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন রাত্রিবেলায় বার করে নিচ্ছি। তো আমাকে বললো, রাত্রিবেলায় বলতে ওই সন্ধ্যেবেলায়, তো আমাকে বললো একটু চিংড়ি মাছের পকোড়া করো। তো আমি আগে থাকতে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ডালটা রান্না করব বলে। তো বললো ডাল রান্না করতে হবে না, পকোড়া করে দাও। তো সেটাই করছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে তারপরে আমি বাছবো। চিংড়ি মাছের লেজটা আর মাথাটা শুধু ফেলে দেবো, কারণ একটু ছোট চিংড়ি মাছ। তো দেখো, এই যে বেছে নিয়েছি, আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম বলে কত ফুলে গেছে দেখো। তো আজকে ভয়েসটা দিচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ। তাতে তোমরা বলতেই পারো যে তাতে আবার বলার কি আছে, না তাই বললাম, কারণ সাউন্ডটা আজকে আসতে আছে আর আমাকে ভিডিও ছাড়তে হয় ডেলি, তাই আজকে একটু কষ্ট করেই ছাড়ছি। তো দেখো, মিক্সারে দিয়ে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো দেখো, ডালটাকেও আমি পিষে নিয়েছি। তো এর মধ্যে এবার মশলাগুলো অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, অনেকটা মুচমুচে হয়। তো আমি ওর সঙ্গে একটু চালের আটা দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো, তো আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আর এই দেখো, একদম ছোট ছোট করে যেরকম পকোড়া শেপ দেয় ওরকম করে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। একটু লাল লাল করে ভেজে নেব। আর এই যে একটু একটু দানা দানা আছে, এটাতেই করকরে ভাবটা চলে আসবে। তো এটার সঙ্গে তোমরা কাসুন্দি দিয়েও খেতে পারো। তো আমি কি বলে ওটা, চিলি সস দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। দেখো কতটা মুচমুচে হয়েছে।